আজকে আমরা দেখব কি যে রিটাচ টুলস নামে যে গ্রুপটা ছিল আমাদের 3 নম্বর গ্রুপ, সেই 3 নম্বর গ্রুপের আমরা প্রথম টুলসের কাজ দেখব কি স্পট হিলিং ব্রাশ টুল। আজকে হচ্ছে আমরা স্পট হিলিং ব্রাশ টুলের কাজ দেখব। তো এর জন্য আমি ছবি ওপেন করে নেই। তার আগে আসেন আমরা একটু টুলসটা দেখে আসি কোন টুলসটা শিখবো। তো আমরা লাস্ট শিখছিলাম হচ্ছে স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। আজকে আমরা দেখব হচ্ছে কি এই যে রিটাচিং টুলস নামে যে গ্রুপটা ছিল সেই গ্রুপের স্পট হিলিং ব্রাশ টুলটা শিখবো। স্পট হিলিং ব্রাশ টুলের ভিতরে প্রথমে আছে কি স্পট হিলিং ব্রাশ টুল, দ্বিতীয়ত আছে হচ্ছে হিলিং ব্রাশ টুল, 3 নম্বরে প্যাচ টুল, 4 নম্বরে কন্টেন্ট আওয়ার মুভ টুল, 5 নম্বরে রেড আই টুল। তো আমরা প্রথমটা দেখব। তো এর জন্য আমি ফাইল মেনু বার থেকে ফাইল মেনুতে গিয়ে আমি ওপেন অপশনটাতে ক্লিক করে আমাদের যে ফোল্ডার ছিল পিকচার ফটোশপ প্র্যাকটিস, এইখান থেকে দেখবেন যে আমাদের হিলিং ব্রাশ টুল নামে একটা ফোল্ডার দেওয়া আছে, 6 নম্বর ফোল্ডার। এই ফোল্ডারে গিয়ে আমরা হচ্ছে এই ছবিটা নিয়ে নেব, একটা স্পট যুক্ত ছবি নিয়ে নিব আমরা। তো প্রথম কাজ হচ্ছে ছবিটাকে আমরা ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল জে প্রেস করে, ঠিক আছে। দিয়ে আমরা মেন যে লেয়ারটা আছে আমাদের এটাকে অফ করে রাখবো, আমরা লেয়ার 1 নিয়ে কাজ করব। এখন আসেন স্পট হিলিং ব্রাশ টুল। যখনই আমরা এই টুলস আসছে আমাদের গোল একটা চিহ্ন আসছে, তাই না? তো এই গোলাটাকে ছোট এবং বড় করা শিখছিলাম কোথায়? আমরা কুইক সিলেকশন টুলে শিখছিলাম, যখন আমাদের এরকম আসছিল, গোল আসছিল। এটাকে বলে কি ব্রাশ, ব্রাশ বলে না? তো ব্রাশের সাইজ বাড়ানো কমানো হয় কি দিয়ে? থার্ড ব্র্যাকেট লেফট সাইড এবং থার্ড ব্র্যাকেট রাইট সাইডে যে বাটন আছে সেটা দিলে কি হয়, আমাদের ব্রাশটা ছোট বড় হয়। এবং আমরা এই অপশন বারে গেলে ব্রাশের এখানে সাইজ পাবো প্লাস হচ্ছে হার্ডনেস পাবো। আমরা হার্ডনেসটাকে অলওয়েজ 0 করে দিব। তাহলে হার্ডনেস 0 করলে কি হবে? সফট হয়ে যাবে। এখন হার্ডনেস এবং সফটনেস এই জিনিসটা আমরা আরো ভালো করে বুঝবো কোথায়? ব্রাশ টুলে। তারপরে আমি আপনাদের একটু শর্টে বলে দিই। দেখেন এখানে হলুদ কালার আছে, ব্রাশটা কি আছে? সফট আছে। একটু বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এখানে ক্লিক করলাম, দেখেন। তারপরে আমি এটাকে হার্ড করি, হার্ড করার পর একটা ক্লিক করি, তারপরে দেখেন দেখেন এটা হচ্ছে একটা ফোঁটা পড়ছে, যেটা পড়ার পরে জিনিসটা চতুর্দিকে মিলাই গেছে। কিন্তু এ দেখেন এর লাস্ট স্টেপ মানে লাস্ট বিন্দু বা লাস্ট কণাগুলা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে, আর এটা দেখেন মিলতে পারে নাই কিন্তু, তাই না? তাহলে এই হলো কি, এর উপরেরটা হচ্ছে সফট আর নিচেরটা হচ্ছে হার্ড। তো আমরা স্পট হিলিং ব্রাশ টুলে যাওয়ার পরে হচ্ছে এই যে সফটনেসটা অন মানে অন করে রাখবো, হার্ডনেসটা 0 করলে আমাদের সফটনেসটা অন হয়ে যাবে। এখন আসেন আমাদের এইখানে যে স্পট গুলো দেখা যাচ্ছে সেই স্পট অনুযায়ী কি আমরা ব্রাশ সাইজটা ছোট বড় করব, ঠিক আছে। করার পরে এভাবে প্রেস করে ধরে একটু আমরা ঘুরিয়ে দিব। দেখেন স্পটটা চলে গেছে, ঠিক আছে। এই যে স্পটটা কি চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? এইভাবে হচ্ছে আমরা কি করব? স্পট রিমুভ করব। স্পট মানে কি? একটা দাগ। যেমন এর মুখে অনেকগুলা কি হয়েছে, আপনারা বাংলায় কি বলেন? ব্রণ। খাস বাংলায় কি বলে? গোটা। খাস বাংলায় বলা হচ্ছে গোটা উঠছে মুখে। তো এটা হচ্ছে কি আমাদের স্পট, ঠিক আছে। এটাকে আমরা স্পট নামে ডাকবো, হ্যাঁ। আবার ওই যে আরেকজন বললো পিম্পল, হ্যাঁ পিম্পলও বলা যায়, পিম্পলও বলতে পারি আমরা। দেখেন আগে কেমন ছিল ছবিটা আমাদের আর এখন কেমন হয়েছে। আগে ছিল কেমন, এরকম ছিল, পরবর্তীতে এরকম হয়েছে। তো এটাতে আমরা কি কাজ করলাম? স্পট হিলিং ব্রাশ টুল, SPO স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। তো তারপরে কি করব আমরা? তারপরে এইখানে একটু আছে, এটাকে একটু ঠিকঠাক করি আমরা, ব্যাস হয়ে গেছে আমাদের স্পট। এটা জাস্ট কি, এটা জাস্ট ক্লিকে ক্লিকে কাজ হয়েছে, তাই না? ক্লিক করে করে কাজ করলাম। এটা হচ্ছে ডিরেক্ট স্পট হিলিং ব্রাশ টুলটা নিব আর ক্লিক করবার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা কি করব? এটাকে নিচে রাখি, যেহেতু এটা স্পট হিলিং ছিল। তো এটা অফ করে দিই, এটা অফ করে দিই। এরপর আমরা কি করব? এখানে হিলিং ব্রাশ টুল আছে, কি ব্রাশ টুল?
হিলিং ব্রাশ টুলটা কিরকম একটু দেখেন। আগেরটা তো জাস্ট ক্লিক করছে, এটা ক্লিক করলে হবে না, দেখেন ক্লিক করতেছে হচ্ছে না কেন? কারণ এটা অন্যভাবে কাজ করে। তো আমাদের স্পট যতটুকু আছে আমরা ঠিক ততটুকু কি করব, মানে স্পট যতটুকু আছে সেই পরিমাণ আমরা ব্রাশ সাইজটা বড় করলাম। এখন স্পট যেখানে আছে তার পাশে হচ্ছে আমরা চলে যাব যে সুন্দর জায়গা কোথায় আছে, গেলাম, যাওয়ার পর এখন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো। দেখেন অল্টার চেপে ধরলে আমাদের মাউসের চিহ্নটা চেঞ্জ হয়ে গেল বা ব্রাশটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমরা মাউসের লেফট সাইড বাটনে একটা ক্লিক করব। ক্লিক করছি, দেখেন ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, দেখেন আমাদের ব্রাশের ভিতরে ওই জায়গাটা কপি হয়ে গেছে, সো এটাকে আমরা সফট করে দেই। দেখেন এখন ঠিক আছে, তাই না? এখন যখন আমি এখানে ক্লিক করব, দেখেন যেই জায়গাতে ক্লিক করে কপি করলাম না এটা, এখানে প্লাস চিহ্ন আসবে, ওই যে দেখেন প্লাস চিহ্ন ঘুরতেছে, তার মানে ওইখান থেকে কালার নিয়ে সরাসরি এখানে বসাইতেছে। দেখেন একদম এই জায়গাটা ব্লেন্ড হয়ে সুন্দর মতো মিশে গেছে। তো আমরা ওইটাটা এখানেও বসাইতে পারি, ব্যাস হয়েছে। তার মানে কি, এখানে স্পট আছে, আমি এখানকার কালারটা নিয়ে এখানে বসাবো, ব্যাস। এখানে স্পট আছে, এটার আশেপাশে কোন জায়গার কালারের সাথে এটা মিলতে পারে সেটা আন্দাজ করে আমরা কালারটা নিয়ে এখানে বসিয়ে দিব এভাবে। তো এখানে স্পট আছে, তাহলে আমরা কি করব, আমরা এইখানে নিতে পারি, অল্টার চেপে ধরে মাউসের লেফট সাইড ক্লিক করব, করে এখানে এইভাবে চেপে ধরে ঘুরিয়ে দিব, দেখেন। জি, প্রত্যেকটার জন্য। কারণ কি, কারণটা হচ্ছে আপনার ঠোঁটের নিচের কালার আর নাকের নিচের এই জায়গার কালারটা কি মিলবে? সেম জায়গাটা কি সেম টেক্সচার বলেন, প্লাস হচ্ছে কালার বলেন, প্লাস হচ্ছে ওই জায়গাটার অবস্থা বলেন, একই রকম কি হবে? আপনার চোখের নিচের অবস্থা আর ঠোঁটের নিচের অবস্থা কি সেম হবে? তো এই জন্য হচ্ছে স্পটটা যেখানে আছে ওটার পাশে এই কাজটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। যেমন এইখানে হচ্ছে আমাদের স্পটটা আছে, সো আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে এটা বসাই দিলাম, দেখেন মিলে গেছে, এটার সাথে এটা মিলতেছে খুব। কিন্তু আমি যদি চোখের নিচের কালার নিয়ে এখানে মিলাই, মিলবে না। বুঝতে পেরেছেন? তো প্রত্যেকবারই হচ্ছে স্পট ইয়া করতে গেলে আপনাকে এই কাজটা করতে হবে। যেমন এখানে আছে, সো আমরা এখানে এটা দিয়ে দিই, এই যে মিলে গেছে। হ্যাঁ, তারপরে এখানে আছে, এখানে দিলাম আমরা, এখানে আছে, এখানে একটু দিলাম, এই যে আবার একটু এখানে আমরা ইয়া করে দেই, মিলাই দিই, এই যে দেখেন এই জায়গাটা কেমন যেন হয়ে গেছে। এরকম কেন হয়েছে, কারণ আমি বারবার নিয়ে করি না, এই জন্য এরকম হয়েছে। তো আমার এই জায়গাটা সেম একই হবে, এটাও সেম একই হবে, এটা সেম একই হবে, তার মানে আমাকে তিনবার করতে হবে এই জায়গাটা। অল্টার ধরলাম, ধরলাম, এখানে দিলাম, দিলাম, এই যে দেখেন এখন একটু মিলতেছে, তাই না? এই যে এখন ঠিক আছে, আগে কিন্তু এরকম সোজা উঠে পড়ছিল, তাই না? তো এরকম করে নিয়ে আমরা জাস্ট ক্লিক করব, আমরা একটা সিঙ্গেল ক্লিকও করতে পারি, আবার জাস্ট এরকম একটু ঘুরিয়েও দিতে পারি। যেমন এখানে নিছি, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখানে নিলাম, এখানে একটা সিঙ্গেল ক্লিক করে দিলাম, তাই না? এখান থেকে নিলাম, সিঙ্গেল ক্লিক করে দিলাম, তারপরে কি এখান থেকে নিয়ে সিঙ্গেল ক্লিক করে দিচ্ছি, এখান থেকে, এখান থেকে নিয়ে এখানে আমরা বসাই দিলাম। দেখেন এই জায়গাটা কেমন ছিল আর এই জায়গাটা কেমন হয়ে গেছে, মিললো? মিললো না কিন্তু, তাহলে এইখানে এই যে দেখেন এখন মিলে গেছে, মিলে গেছে না? তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ ছবিটা মিলাইতে হবে। আমি একটু মিলাই, এগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব না। সুন্দর হয়েছে না? প্রত্যেকটা স্পট আপনি একটা ছবিতে যত সময় দিবেন ছবিটা কি হবে, তত সুন্দর হবে, অ্যাকুরেসি কি হবে, ভালো হবে। ঠিক আছে, ব্যাস এটা হলো কি আমাদের শুধু হিলিং ব্রাশ টুল। হ্যাঁ, হিলিং ব্রাশ টুল। এরপরে কি আছে আমাদের, এরপরে আছে হচ্ছে আমাদের প্যাচ টুল। কি টুল? আচ্ছা, হিলিং ব্রাশ টুলটা যে করলাম একটু আমরা দেখি, হ্যাঁ কম্পেয়ার করে দেখি। এই যে আমরা হিলিং ব্রাশ টুল করার পর এরকম হয়েছে, আগে ছিল কিরকম, আগে আমাদের এরকম ছিল। এরপরে আসেন, এই যে দেখেন
এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল করছিলাম, আর লাস্টে করছি কি আমরা হিলিং ব্রাশ টুল। সো দেখেন হিলিং ব্রাশ টুলটা স্পট হিলিং এর তুলনায় অনেক ভালো কাজ করছে, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু স্পট কিছু কিছু থেকে গেছে, হিলিং ব্রাশ টুল দিয়ে করছি, দেখেন এই স্পটগুলো আরো সুন্দর হয়েছে, মানে রিমুভটা সুন্দর হয়েছে। এরপরে আছে হচ্ছে আমাদের প্যাচ টুল। তো প্যাচ টুলটা কিরকম, আপনি স্পট যতটুকু আছে ঠিক সেই পরিমাণ জায়গাটা এভাবে সিলেক্ট করবেন, করার পরে এখন এই সিলেকশনটাকে আপনি এভাবে মুভ করাবেন, মুভ করিয়ে দেখবেন কোন জায়গার কালারের সাথে এটা খুব ভালো মতো মেলে। তো এখানকার কালারের সাথে মিলতেছে, ব্যাস। অস্থির না? দেখেন যতটুকু স্পট আছে ঠিক সেই পরিমাণ জায়গাটা আমি সিলেক্ট করলাম, আমি কিন্তু এক্সট্রা কোনো টুলস নেই নাই, দেখেন আমি হাত সরাই নিছি। জাস্ট এই যে প্যাচ টুলে থাকা অবস্থাতে যদি আপনি সিলেকশনের ভিতরে আসেন তখন এই যে একটা অ্যারো সাইন শো করবে, এই যে। তো এটাকে জাস্ট আপনি এখন ঘোরাবেন, ঘুরিয়ে দেখবেন যে ওই স্পটের কোন পাশের কালারের সাথে এটা যাচ্ছে। সো এই যে এই কালারের সাথে এটা যাচ্ছে, সো এখানে এটা দিয়ে দিলেন, সেই না? তো আমি আবার দেখেন এই সবগুলা করলাম। চেষ্টা করবেন যে শুধু স্পট যতটুকু আছে ততটুকুই নেওয়ার, হ্যাঁ, একটু বাড়তি নেবেন যদি জায়গা বেশি পান। দেখেন আমাদের দেখি প্যাচ টুল হয়ে গেল, PATCH, প্যাচ, প্যাচ টুল এটা। এখন আসেন আমরা একটা একটা করে একটু দেখি, কম্পেয়ার করি। তো এটা ছিল আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, হ্যাঁ, এটা এরকম হয়েছে, তারপরে হিলিং ব্রাশ টুলটা এরকম হয়েছে, তারপর প্যাচ টুলটা এরকম হয়েছে, তাই না? তাহলে এই তিনটা টুলস এখন আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে আমরা কন্টেন্ট আর মুভ টুল আর রেড আই টুলটা দেখব। তাহলে এইভাবে এখন কি ফাইল, সেভ অ্যাজ, পিএইচডি আকারেই সেভ করি আমি, কারণ এটা হচ্ছে আমাদের যখন ভিডিও এডিট করব তখন লাগবে। 14/5/25 SPOT, স্পট, HEALING, স্পট হিলিং ব্রাশ টুল হবে, BRUSH, ব্রাশ TWLS টুলস।